হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ ছোট্ট অ্যাডেনিয়ামের চারা গাছের আপনারা যারা ভবিষ্যতে বনসাইয়ের রূপ দিতে চান, তার এখন থেকেই কেমন মিডিয়াতে আপনারা এই ছোট চারা গাছ প্রতিস্থাপন করবেন, এখন কেমন মাপের আপনারা টব নির্বাচন করবেন, সেই নিয়েই আমি আজ ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখুন। এটি একটি অ্যাডেনিয়ামের চারা গাছ, বীজ থেকে তৈরি এটি চারা। আপনারা বীজের চারা আর কাটিংয়ের চারা কিভাবে বুঝবেন? এই যে দেখছেন নিচের অংশটা, যেটাকে বলে কর্ডেক্স, এই কর্ডেক্স অঞ্চল, এটি দেখবেন বীজের যে চারা সেটা ছোট থেকেই দেখবেন বেশ মোটা হবে, স্বাস্থ্যবান হবে। এই চারাটি যেহেতু আমার বীজের তৈরি চারা, সেই জন্য দেখুন এর নিচের অংশটা বেশ অনেকটাই মোটা। আর কাটিংয়ে এই দেখুন মোটা। আর কাটিংয়ের চারা কী হবে, এরা মোটা হবে না, আর বড় হলেও খুব একটা কাটিংয়ের চারা কিন্তু বেশি মোটা হয় না। বীজের চারাই কিন্তু ছোট থেকেই কর্ডেক্স অঞ্চল বেশ মোটা হয়। তা যারা ভাবছেন যে একটা বনসাইয়ের শেপ দেবেন, আমি বলবো তাদের মিডিয়াটা কিন্তু বনসাইয়ের মিডিয়া হতে হবে। নর্মাল কিন্তু আপনারা যেভাবে সয়েল মিক্স তৈরি করেন সেরকম কিন্তু না, বনসাইয়ের মিডিয়া একটু আলাদা হয়। আমি বলছি, আপনারা মন দিয়ে শুনুন। আপনারা যখন বনসাইয়ের মিডিয়া তৈরি করবেন তখন কি করবেন, যেমন আপনারা 1 ভাগ গার্ডেন সয়েল নেবেন, 1 ভাগ কম্পোস্ট নেবেন। যেহেতু এটা মরু অঞ্চলের গাছ, এরা জল বেশি পছন্দ করে না, সেই জন্য আপনারা নেবেন 1 ভাগ বালি। আর কি নেবেন, ছোট ছোট যে স্টোন চিপ, পাথরের যে ছোট ছোট টুকরো, সেই টুকরো। আর হচ্ছে যে আপনাদের যে ইঁট আছে, ইঁটটাকে ভালো করে ভাঙবেন, হাতুড়ি দিয়ে সাহায্যে ভাঙবেন, দিয়ে খুব ছোট ছোট টুকরো করবেন, সেই টুকরো নেবেন। দিয়ে এইগুলো একসাথে ভালো করে মিক্সড করবেন। আর একটু নিমখোল দিয়ে দিতে পারেন, কারণ মাটিতে পোকামাকড় মরে যাবে। সাথে কিছুটা নিমখোল, 1 মুঠো নিমখোল মিশিয়ে নিলেন। যেহেতু এখন ছোট চারা গাছ, সেই জন্য এখন বিশেষ কিছু খাবার আপনারা মাটিতে দেবেন না। যদি মনে করেন যে দেবেন, তাহলে যে জৈব সার, একটু শিংকুচি, 1 চামচ শিংকুচি, হ্যাঁ, বা 1 চামচ হাড়ের গুঁড়ো দিতে পারেন। তবে আমি বলবো এখন যেহেতু ছোট চারা গাছ, এখন এসব না দেওয়াই ভালো। এখন প্লেন 5টা উপাদান দিয়ে আপনারা বনসাইয়ের মাটিটা তৈরি করুন, খাবার পরবর্তীতেও দেওয়া যেতে পারে। তাই এইভাবেই ঠিক আমিও তাই করেছি। আমি দুঃখিত, আমি গতকাল বসিয়েছি আমি গাছটি, কিন্তু ভিডিও করার কেউ ছিল না বলে আমি গাছ বসানোর ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপিত করতে পারছি না। তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। তা এইভাবে আমি মিডিয়াটা তৈরি করেছি, বনসাই মিডিয়া। যেহেতু এটি খুব ছোট চারা গাছ, আপনারা সবসময় ছোট গাছকে ছোট পটে প্রতিস্থাপন করবেন। আপনারা 3 ইঞ্চি পটে কিন্তু প্রতিস্থাপন করবেন প্রথমে, আস্তে আস্তে আপনারা বাড়াবেন। তা আমিও 3 ইঞ্চি একটি প্লাস্টিক পট, খুব পাতলা আর কি, প্লাস্টিক মানে মোটা নয় আর কি, এটা কোনো ক্ষতি হবে না গাছের। 1 ধরনের পাওয়া যায় দেখবেন নার্সারিতে, খুব পাতলা একটা পলিথিন টাইপের একটা পট, তা ওইগুলো নেবেন, বা আপনারা মাটির পটেও বসাতে পারেন। আমি এই পট নির্বাচন করেছি, 3 ইঞ্চি পটে আমি বসিয়েছি গাছটি। তা একটা খেয়াল রাখবেন যে বনসাই তো আপনারা ভবিষ্যতে করবেন, কিন্তু যখনই আপনারা এই চারা গাছ বসাবেন, সেই তখন থেকেই কিন্তু আপনারা বনসাই মিডিয়াতে বসাবেন, মনে থাকবে? আচ্ছা। আর যখন বসাবেন, এই যে কর্ডেক্স অঞ্চলটাকে মাটির ওপরে রাখবেন, যে মোটা অংশটা, তারপরে তার নিচ থেকে আপনারা শেকড়টা মাটির তলায় দিয়ে দেবেন। বোঝা গেল? এইভাবেই আপনারা বসাবেন। আর
গাছ বসিয়েই আপনারা সানলাইটে দেবেন না, 3 থেকে 4 দিন আপনারা ছাওয়াতে রাখবেন বা শেডের তলায় রাখবেন, তারপরে আস্তে আস্তে আপনারা রোদে দেবেন। আমি একটু বলে রাখি, এই গাছ কিন্তু প্রচণ্ড রোদ্দুর সহ্য করে, আর এই গাছে যখন ফ্লাওয়ারিং হবে যত রোদ পাবে তত কিন্তু এর ফুল ফুটবে। আর জলটা আপনারা বুঝে দেবেন, মানে মাথায় রাখবেন যে ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া কিন্তু অবশ্যই জরুরি, যাতে অতিরিক্ত জল নিকাশি ব্যবস্থার মাধ্যমে নিচের যে টবের হোল দিয়ে বেরিয়ে যেন যায়, জল যেন না জমে, কারণ এই গাছ কিন্তু জল জমা কিন্তু একদমই পছন্দ করে না। জল জমে গেলেই আপনাদের কী হবে, আস্তে আস্তে পাতা হলুদ হয়ে যাবে, পাতা ঝরে যাবে, আস্তে আস্তে গাছও কিন্তু মারা যেতে পারে। যদিও অ্যাডেনিয়াম খুব হার্ডি প্লান্ট, খুব শক্তিশালী গাছ, চট করে মরে না, তাও আপনারা খেয়াল রাখবেন জলের ব্যাপারটা, অতিরিক্ত জল কিন্তু আপনারা দেবেন না, বা গোড়াতে যাতে অতিরিক্ত জল না জমে সেটা আপনারা খেয়াল রাখবেন। এইভাবেই আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে বড় পটে দেবেন, প্রথমেই বড় পটে দেবেন না। আর মিডিয়া কিন্তু এরমই হবে, বনসাইয়ের মিডিয়া। আর খাবার আস্তে আস্তে আপনারা এই এখন যেমন বসালেন আপনারা গাছ, 15 দিন পর থেকে আপনারা খুব হালকা করে আর কি, খুব পাতলা, কিন্তু বেশি নয়, কিন্তু খুব পাতলা খোল পচা জল। আর খোল পচা জল কিন্তু এই বর্ষাকালে এড়িয়ে যাবেন, বর্ষাকালে দেবেন না, কারণ বর্ষাকালে দিলে গাছের ক্ষতি হয়, ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন রোদ্দুর ভালো আবহাওয়া থাকবে, মেঘলা থাকবে না, তখন আপনারা খুব পাতলা করে খোল পচা জল ইউজ করতে পারেন। আর 1 মাস অন্তর আপনারা যে মিক্সড জৈব সার, যেটা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন, মিক্সড ফার্টিলাইজার, যেটা জৈব সার দিয়ে যেটা আমি তৈরি করি, সেই ফার্টিলাইজার আপনারা একটু দিয়ে দেবেন মাটিতে, দিয়ে জল দিয়ে দেবেন। এইভাবেই আপনারা যত্ন করুন। আর এর রোগ পোকা খুব একটা লাগে না, কিন্তু মাঝে মধ্যে পাতাতে ফাঙ্গাস লাগে, পাতা হলদে হয়ে যায়, পাতায় দাগ আসে, সেই সময় আপনারা কী করবেন, স্যাপ ছোটো আইসক্রিম চামচের হাফ চামচ 1 লিটার জলে স্যাপ গুলে পাতাতে স্প্রে করে দেবেন বিকেলবেলা। এছাড়া এর কোনো রোগ পোকা সেরম হয় না। এইভাবে আপনারা এখন থেকেই যত্ন করুন গাছকে। তারপরে আস্তে আস্তে যখন বড় হবে, যখন ডালপালা আরও ছাড়বে, সেটা অনেক দেরি আছে অবশ্য, তার দিয়ে তার শাখাগুলো বাঁকাতে হয়, যেভাবে আপনি শেপ দেবেন আর কি বনসাইয়ের, সেইগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। তবে এখন আপনাদের যেটা করতে হবে, এই মিডিয়াটাই হচ্ছে মেন প্রয়োজনীয় মিডিয়া, আর ছোটো পটে বসাতে হবে, আর সময় মতো জল দিতে হবে, খাবার দিতে হবে, সানলাইটে রাখতে হবে, ব্যাস এটুকু করলেই আপনাদের আস্তে আস্তে গাছ দেখবেন বড় হতে থাকবে। যারা প্রথম বাগান করছেন, আশা করছি তাদের উপকারী আসবে ভিডিওটা, তাদের মুখ চেয়েই আমি এই ভিডিওটি আবার করছি। এছাড়া আমার চ্যানেলে অ্যাডেনিয়ামের ভিডিও আছে, প্রতিস্থাপন ভিডিও, প্লাস খাবার দেওয়া ভিডিও, প্লাস যে কর্ডেক্সটাকে কীভাবে মোটা করবেন তারও ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন, আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব। আর এই ভিডিওটা অবশ্যই যারা নতুন বাগানি তাদের জন্য, তারা দেখবেন ভিডিওটা। তা এইভাবেই আপনারা গাছ বসান। আর এটা তো আমি বললাম আমার বীজ থেকে তৈরি চারা, কিভাবে বীজ রোপণ করবেন, কিভাবে চারা করবেন, তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। থ্যাংক ইউ।